হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে অষ্টম শ্রেণী থেকে আমরা চ্যাপ্টার 4 করছি। আজকে পেজ নাম্বার 49 আর ভিডিও পার্ট নাম্বার আজকে 6-এ আমরা কোষে দেখি 4.2 এর করবো। এর আগের 5খানা ভিডিও পেতে গেলে প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে দেখো ক্লাস 8 লেখা আছে, সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3x² + 8x + 4 এবং একটি সংখ্যা তাদের মধ্যে হচ্ছে 3x + 2 হলে অপর সংখ্যাটি হিসাব করে লিখি। ওকে, অপর সংখ্যাটা বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা করতে গেলে একটা আমাদের সূত্র ছিল, সেই সূত্র অনুযায়ী করব। এটার জন্য দেখো পেজ নম্বর 46-এ আসো। দেখো এখানে আমরা শিখেছিলাম যে দুটি সংখ্যার গুণফল ভাগ হচ্ছে একটি সংখ্যা, তাহলে আমরা কি পাবো, অপর সংখ্যা। ওদের একটি সংখ্যা, তাহলে দুটি সংখ্যার গুণফল ভাগ হচ্ছে একটি সংখ্যা সমান সমান কি অপর সংখ্যা। ওকে, তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা বের করব। তাহলে আমরা লিখব যে আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান না, দুটি সংখ্যার গুণফল এটা কি ছিল, ভাগ ছিল, তাই তো, ভাগ একটি সংখ্যা সমান সমান কি পাবো, তাহলে আমরা অপর সংখ্যা পাবো, অপর ওকে সংখ্যা। তাহলে সূত্রটা আমার কি দাঁড়াচ্ছে যে দুটি সংখ্যার গুণফলকে ভাগ করবো একটি সংখ্যা দিয়ে, তাহলে আমরা অপর সংখ্যা পাবো। তাহলে দুটি সংখ্যার গুণফলের জায়গায় আমি কত বসাবো, ঠিক এটা 3x² + 8x + 4, তাহলে 3x² + 8x + 4, 3x² + 8x + 4 ভাগ একটি সংখ্যা এখানে দেওয়া আছে, সেটা কত, 3x + 2, 3x + 2। ওকে, তাহলে আমরা কি পাবো, অপর সংখ্যা পাবো, অপর সংখ্যা পাবো। ক্লিয়ার? তাহলে আমরা এটা দিয়ে এটাকে ভাগ করব। তাহলে আমরা সুতরাং 3x + 2 কে আমরা ভাগ করব 3x² + 8x + 4। ওকে, এটা যদি ভাগ করি তাহলে প্রথমে আমাদের ফার্স্ট টার্গেট কত, যে 3 নিয়ে আসা। ওকে, তাহলে অলরেডি 3 আছে দেখো, আর এখানে x² আছে, এখানে কি আছে, আমরা এটা দিয়ে আমরা 3x দিয়ে আমরা প্রথমে এটাকে গুণ করে এটা মেলানোর চেষ্টা করব। তাহলে 3 তো 3 আছে, তাহলে কোনো সংখ্যার প্রয়োজন নেই। তাহলে এখানে একটা x আছে, এখানে দুটো x, তাহলে একটা আমার x এর প্রয়োজন। একটা যদি x গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি, দেখো 3x এর সাথে x গুণ করলে পরে 3x² পাবো। আবার এটাকে যদি আমরা অফ করে রাখি, এবার +2 এর সাথে আমরা এই x-কে গুণ করব, তাহলে দেখো কত দাঁড়াচ্ছে, 2x + 2x। এবার আমরা কি করব, সাইন চেঞ্জ করে প্লাসের পরিবর্তে মাইনাস নেব, আর এটার প্লাসের পরিবর্তে মাইনাস নেব। এটা কেটে গেল, 8 থেকে 2 বিয়োগ করলে পরে আমরা কত পাবো, 6টা x, আর প্লাস এখানে কত, 4। আচ্ছা, এরপরে দেখো এখানে 6x আছে, আর এর সামনে কিছু নেই মানে প্লাস, তাহলে এখানে আমি প্লাস নিয়ে নেব। তাহলে দেখো 6 মেলাতে হবে, এখানে কত আছে, 3, আবার এটার সাথে মেলাবো। ওকে, 3-এর সাথে কত গুণ করলে পরে 6 পাবো, তাহলে দেখো 3, আর এখানে যদি 2 বসাই, 3 দুগুণে কত, এটার সাথে মেলাচ্ছি, দেখো 3 দুগুণে কত, 6, আর এখানে একটা এক্সের প্রয়োজন, দেখো একটাই এক্স, তাহলে এক্স তো অলরেডি আছে। এবার দেখো 3 আর 2 গুণ করলে পরে 3 দুগুণে 6, আর সঙ্গে এক্স, এটা কিন্তু হয়ে গেছে, এটা আমি নেব না। ওকে, এটা জাস্ট এখানে থাকবে ভাগফল। আবার এটাকে যদি বন্ধ করে দিই, তাহলে +2 এর সাথে আমি বর্তমান যেটা নিলাম 2, সেটার সাথে গুণ করব, তাহলে 2 দুগুণে কত, 4 দিলাম। তারপরে এর প্লাস ছিল, এটাকে মাইনাস নেব, আর প্লাস ছিল তার জন্য মাইনাস নেব। কেটে কী হয়ে গেল, 0। দেখো এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, একটা +4 একটা -4, একটা +6 একটা -6। ওকে, তাহলে আমরা অপর সংখ্যাটি কী পেলাম, সেটা হচ্ছে x + 2। তাহলে আমরা লিখব, সুতরাং অপর সংখ্যাটি আমার দাঁড়াচ্ছে x
+2। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবার দেখো 2-এরটা কি বলেছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 24x² - 65xy - 21y², বর্গ সেমি। ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফল থাকলে বর্গ কথাটা আসবে, এবং দৈর্ঘ্য দেওয়া আছে 8x - 3y, সেটা কত সেমি হলে বলছে প্রস্থ কত হিসাব করি। তাহলে প্রস্থটা চেয়েছে। তাহলে আমরা জানি যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে লেখা হয়, দৈর্ঘ্য গুণন প্রস্থ হিসেবে। তাহলে দেখো আমরা জানি, এখানে লিখি যদি আমরা আমরা জানি যে দৈর্ঘ্য, আমি একটু উল্টোভাবে লিখছি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে কি, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, মানে ক্ষেত্রফল, আমি ডাইরেক্ট ক্ষেত্রফল লিখে দিচ্ছি, এটা হচ্ছে ক্ষেত্রফল। এটা কার ক্ষেত্রে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে। আমরা জানি ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ। এর মধ্যে কি দেওয়া আছে দেখো, দৈর্ঘ্যটা দেওয়া আছে 8x - 3y। তাহলে আমরা দৈর্ঘ্যের জায়গায় যদি লিখি 8x - 3y গুণ প্রস্থ তো দেওয়া নেই, কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে, সেটা কত 24x²। তাহলে ক্ষেত্রফলের জায়গায় আমরা লিখব 24x² - 65xy, তারপরে প্লাস 21y²। ওকে, এবার যেহেতু প্রস্থ বের করবো, তাহলে এটা কোথায় আসবে, নিচে চলে আসবে, অর্থাৎ ভাগ যাবে। তাহলে বা প্রস্থ বের করতে গেলে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে, 2 4 মানে 24x² - 65xy প্লাস 21y²। এটা নিচে আসা মানে সেটা কি ভাগ চিহ্ন দিয়ে আমি লিখতে পারি যে 8x - 3y। ওকে, তার মানে শর্ট প্রসেসে দেখো, আমরা যদি বলতে চাই যে প্রস্থ যখন বের করব তখন দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, আর যখন দৈর্ঘ্য বের করব তখন আমাকে প্রস্থ দিয়ে ভাগ করলে আমরা দৈর্ঘ্য পাবো। ওকে, তাহলে আমরা ভাগ করব 8x - 3y দিয়ে ভাগ করব হচ্ছে 24x² - 65xy প্লাস 21y²। ওকে, তাহলে ফার্স্ট কাজ কি আমাদের, 24 মেলানো, কাকে নিয়ে, এই 8কে নিয়ে। দেখো আমি পেন পয়েন্ট করে দিচ্ছি, এই 8কে নিয়ে। 8কে আমরা যদি 8 দিয়ে গুণ করব, ওকে দেখো এই 8কে এই কত দিয়ে গুণ করলে পরে 24 পাবো। তাহলে 8-এর ঘর নামাতে পারে 8 × 8 = 16, 3 × 8 = 24। দেখো 3-এর সাথে 8 গুণ করলে পরে আমি 24 মিলিয়ে দিলাম। আর কি মেলানো উচিত, এখানে দেখতে পাচ্ছি x², এখানে একটা x আছে, তাহলে একটা আমি x লিখে নিই। দেখো x আর x গুণ করলে পরে x² মিলে গেল। এটাকে এবার ছেড়ে দিই, এটা যেহেতু হয়ে গেছে আমার, এবার কত পড়ে থাকলো দেখো -3y এর সাথে আমি গুণ করব এটাকে। তাহলে মাইনাস এর সামনে কিছু মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 কত 9, এখানকার y এখানকার x, তাহলে আমি xy লিখব। ওকে, yx লিখব না, আমি সাজিয়ে xy বসাবো। প্লাস ছিল তার পরিবর্তে মাইনাস নিয়ে নেব, মাইনাস ছিল তার পরিবর্তে আমি প্লাস নিয়ে নেব। এটা কেটে যাচ্ছে, কেন কি -24² প্লাস 24² কেটে যাচ্ছে, আমি কাটবো না, এভাবে জাস্ট রেখে দিলেই হবে। -65xy থেকে আমাকে +9xy, তাহলে একটা মাইনাস একটা প্লাস, বড়কে এখানে 9 না 65, 9 না 65, তাহলে কিন্তু 65 আমার বড়, তাহলে 65-র সামনে কি আছে মাইনাস, তাহলে মাইনাস বসাবো। এবার 65 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত পাবো, দেখো এটাকে 15 ধরতে হবে, 9 থেকে 15, 9 10 11 12 13 14 15, তাহলে 6 পাচ্ছি। 9 থেকে 15 করলে পরে 6, 9 6 15, হাতে থাকলো 1, তাহলে এখানে মনে মনে যদি 1 ধরি বা 6কে কেটে আমরা 5 বসাতে পারি, তাহলে কত 56xy। ওকে, তারপরে প্লাস 21 আমার কি থাকছে y²।
ওকে 21y²। এরপরে দেখো আমাদের নেক্সট টার্গেট কি, এখানে একটা মাইনাস আছে, তো আমাকে একটা ভাগফলে কি নিতে হবে, মাইনাস নিতে হবে। কেন, এই মাইনাস আর এই প্লাসে আমাকে মাইনাস নিয়ে আসতে হবে। ওকে, এখানে যেমন সাইন থাকবে ঠিক তেমনভাবে আমাকে মেলাতে হবে। যেমন 56 আছে, তাহলে 8-এর সাথে এই 8-এর সাথে কত গুণ করলে পরে 56 পাবো, তাহলে 7 8 56 8-এর ঘরে নামতে যদি আমরা পড়ি, তাহলে সেই ক্ষেত্রে আমরা 7 8 56 মেলালাম, আর তার সাথে এক্স ওয়াই মেলাতে হবে। তাহলে এক্স তো আছে, তাহলে আমার প্রয়োজন কি, ওয়াইয়ের প্রয়োজন, তাহলে এখান থেকে আমি ওয়াই নেব। এবার দেখো যদি গুণ করি তাহলে এক্স ওয়াই হলো, এটা কমপ্লিট। এবার -3y দিয়ে আমি এখন যেটা করলাম সেটাকে গুণ করব। 3 7 কত 21, তার আগে দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে আমার +21 y গুণ করলে পরে y², মাইনাসটা হয়ে যাবে প্লাস, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, কেটে গিয়ে এটা কী দাঁড়াচ্ছে 0। কেন, +21² -21² কেটে যাচ্ছে, -56xy আর +56xy কেটে গিয়ে 0 দাঁড়াচ্ছে। তাহলে আমরা প্রস্থটা কত পেলাম, 3x - 7y। তাহলে আমরা লিখব যে সুতরাং প্রস্থ = 3x - 7y। ওকে, এটা হবে সেমি, এককটা লিখব সেমি। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। তাহলে দেখো এত কিছু না লিখলেও হবে, তোমরা যদি জানো যে যদি দৈর্ঘ্য আর ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে প্রস্থ আমরা কি করে বের করব, দৈর্ঘ্যটা দিয়ে ক্ষেত্রফলটাকে ভাগ করব। আর যদি প্রস্থ দেওয়া থাকে দৈর্ঘ্য দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে কি করব, ভাগ করব, তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। ওকে, এই নিয়মটা একটু মনে রাখতে হবে আমাদের। তাহলে আমরা প্রস্থ কত পেলাম, 3x - 7y। এবার দেখো 3 দাগেরটা বলছে একটি ভাগ অঙ্কে ভাজ্য দেওয়া আছে x⁴ প্লাস x³ সঙ্গে y প্লাস xy³ মাইনাস y⁴, এবং ভাজক দেওয়া আছে দেখো x² প্লাস xy মাইনাস y²। ভাগফল ও ভাগশেষ নির্ণয় করে বলেছে। তাহলে ভাজক দিয়ে আমরা ভাজ্যকে ভাগ করব, আমরা জানি যে ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ যায়। তাহলে x² প্লাস xy মাইনাস y² দিয়ে আমরাকে ভাগ করব, আমরা হচ্ছে x⁴ প্লাস 3 x⁴ y প্লাস xy³ মাইনাস y⁴। ওকে, তাহলে দেখো এখানে আমাদের ফার্স্ট টার্গেট কি থাকবে, যে x⁴ করতে হবে। তাহলে এখানে কত গুণ করলে পরে, এর সাথে কত গুণ করলে পরে, এই x² সাথে কত গুণ করলে পরে x⁴ পাবো। এখানে অলরেডি 2 আছে, তাহলে আমার আর কত দরকার, x⁴ দরকার। সূচকের নিয়ম অনুযায়ী এই 2 যোগ করলে পরে x⁴ আমরা 4 পাবো। ওকে, এটা কমপ্লিট। x² যখন কমপ্লিট হয়েছে তখন আমি প্লাস এক্স দিয়ে এখন যেটা করলাম সেটাকে গুণ করব। তাহলে কত হচ্ছে দেখো, x আর এখানকার x², তাহলে দুটো x, এখানকার একটা x, তাহলে কত থাকছে x³ তার সামনে প্লাস x³ একটা y আছে এখানে, এখানে তো y নেই, তাহলে x³ y। দেখো x³ y সাজিয়ে একটু বসাবো, আবার এর মাইনাস, এটা হয়ে গেল কমপ্লিট। এবার মাইনাস এর সামনে কিছু মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে y², এখানে x², তাহলে আমি কি বসাবো, x² y², এর সাথে এটা কিন্তু মিল নেই, তবু আমি একসাথে লিখে রাখলাম। ওকে, আচ্ছা, এরপরে কি করব আমরা, এর প্লাস ছিল তার পরিবর্তে মাইনাস নেব, এর প্লাস ছিল এর পরিবর্তে মাইনাস, মাইনাসটাকে আমরা প্লাস করব, মানে সাইন চেঞ্জ করলাম। কেন করলাম, এটাকে কাটার জন্য। তাহলে দেখো এখানে -x³ y আর এখানে +x³ y, তার মানে এটাও কেটে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস। আচ্ছা, তাহলে এখানে কি পড়ে থাকছে, এখানে আমরা এটা আলাদা xy³ মাইনাস y⁴, আর এটা x² মাইনাস y, এটাও আলাদা। ওকে, যেহেতু মিল নেই তাহলে চলো আমি এর বর্তমান সাইন কি প্লাস, তার মানে এটাকেই লিখি প্রথমে, যে আমরা প্লাস সামনে দেওয়া না দেওয়া সমান x² y², তারপরে উপরে আছে আমার প্লাস, এটা তো কাটাকাটি যাচ্ছে না বা বিয়োগও হচ্ছে না, তাহলে উপরে যেগুলো আছে সেগুলো লিখে নিলাম। কী করলাম দেখো, এর সাথে যেহেতু এগুলো মিল নেই
তাহলে প্রথমে আমি এটাকে লিখলাম, তারপর এটাকে নামালাম, তারপর এটাকে নামালাম। এবার এখানে কি আছে, কিছু নেই মানে প্লাস, তাহলে এখানে আমি ভাগফলে কি নেব, প্লাস নেব। ওকে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মেলাতে হবে। তো এখানে দেখো অলরেডি আমার এক্স স্কোয়ার আছে, আবার নতুন করে এটা যা করেছো সেটা ভুলে যাও, আবার নতুন করে এটাকে যেমনভাবে করলাম সেমভাবে। তাহলে আবার আমাকে এবার আমাদের কাজ কি, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মেলানো। এক্স স্কোয়ার তো আছে, এক্স স্কোয়ার আছে, তাহলে আমাকে ওয়াই স্কোয়ার নিতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার নিই, তাহলে ওয়াই স্কোয়ার নিয়ে নিই। দেখো তাহলে ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে পরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাচ্ছি, এটা হয়ে গেছে। এবার প্লাস এক্স ওয়াই দিয়ে এখন যেটা নিলাম সেটাকে গুণ করতে হবে। তাহলে প্লাসে কি প্লাস এক্স ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে দেখো একটাই এক্স থাকছে, আর ওয়াই এখানে একটা এখানে দুটা, তাহলে ওয়াই টোটাল কয়টা, তিনটা। তারপরে এখানে দেখো মাইনাস, এখানকার প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে ওয়াই দুটা এখানে দুটা, তাহলে ওয়াই ওয়াই মানে ওয়াই পাওয়ার টু ওয়াই পাওয়ার টু, তাহলে যোগ করলে পরে পাওয়ার কত দাঁড়াচ্ছে, 4। এটা সাইন চেঞ্জ করি, প্লাস ছিল সেটাকে মাইনাস করে নিই, এটা প্লাস ছিল সেটাকে মাইনাস করে নিই, মাইনাস ছিল সেটাকে আমি প্লাস করে নিই। তো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তার মানে কী দাঁড়াচ্ছে, 0। ওকে, তাহলে আমরা সুতরাং আমরা ভাগফল পেলাম সমান সমান কত, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমার ভাগফল। আর ভাগশেষ সেটা কত, সেটা হচ্ছে 0। ওকে, চলো নেক্সট। এবার দেখো 4 দাগেরটা কি বলেছে, যে ভাগ করি 4-এর এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21কে m মাইনাস 3 দিয়ে ভাগ করতে হবে। ঠিক একইভাবে আমরা m মাইনাস 3 দিয়ে ভাগ করব এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21কে। তাহলে ফার্স্ট কাজ কি, আমাদের এম স্কোয়ার নিয়ে আসবো। তাহলে এখানে তো অলরেডি একটা এম আছে, তাহলে আমার একটা এম এর প্রয়োজন হলো। এম গুণ করলে পরে আমি এম স্কোয়ার পাচ্ছি। ওকে, তারপরে আমার এম এর কাজ শেষ। এবার কি আছে দেখো, -3 দিয়ে এমকে গুণ করলে পরে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে দেখো মাইনাসে প্লাসে মাইনাস 3m, 3 সাথে m গুণ করলে পরে 3m। দাগ টানবো, এখানে যেহেতু এটা প্লাস আমি নেব মাইনাস, এই মাইনাসটাকে আমরা প্লাস করব, এটা কেটে যাচ্ছে। তাহলে এর বর্তমান হচ্ছে প্লাস আর এর হচ্ছে প্লাস, তাহলে 4 আর 3 প্লাসে প্লাসে প্লাস, 4 আর 3 যোগ করে বলে 7, সঙ্গে m 7m মাইনাস এই 21কে নামাবো। ওকে, এর মাইনাস শুদ্ধ নামবে। এবার কাজ কি আমাদের 7 মেলানো, কিন্তু তার আগে কিছু সাইন নেই, মানে প্লাস ধরবো, এই প্লাসটা আমি এখানে নিয়ে আসবো। আচ্ছা, যেহেতু 7 আছে দেখো আর এখানে m আছে, তাহলে আমার সংখ্যাটা কত দরকার, 7, m তো আছেই, তাহলে 7-এর সাথে m গুণ করলে পরে 7m। তারপরে mকে আমি যদি m এর দিকে না তাকিয়ে -3 দিকে তাকিয়ে যদি করি, তাহলে 7-এর সাথে 3 গুণ করলে 3 7 21, প্লাস আর মাইনাসে প্লাস আর মাইনাস মাইনাস 21। ওকে, এবার যদি আমরা বিয়োগ করি দেখো, তাহলে আমরা কত পাচ্ছি, এর সাইনটা চেঞ্জ করবো, প্লাস ছিল সেটাকে মাইনাস নেব, আর মাইনাস ছিল সেটাকে আমরা প্লাস করব। তাহলে কেটে গিয়ে কী হচ্ছে, 0 দাঁড়াচ্ছে। ওকে, তাহলে আমরা উত্তরটা কি পেলাম, যে সুতরাং ভাগফল আমার আসলো m প্লাস 7, m প্লাস 7, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। চলো নেক্সট। ঠিক একইভাবে এবার আমরা বি দাগেরটা করবো। কি দেওয়া আছে দেখো, 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2কে আমরা 3c মাইনাস 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা বসাবো 3c মাইনাস 2 দ্বারা ভাগ করব 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2কে। তাহলে ফার্স্ট কাজ কি, আমাদের 6 নিয়ে আসবো, 3 তো অলরেডি আছে, তাহলে 3-এর সাথে 2 গুণ করলে পরে 3 দুগুণে কত, 6 দাঁড়ালো। কিন্তু এখানে দেখতে পাচ্ছি c স্কোয়ার আছে, এখানে একটা c আছে, তাহলে একটা c আমার প্রয়োজন। দেখো c গুণ করলে পরে c স্কোয়ার পাবো, 3c দিয়ে হয়ে গেল। এবার 3cটার দিকে না থাকে, এবার -2 দিয়ে আমাকে এখন যেটা করলাম সেটাই গুণ করতে হবে। দেখো 2 দুগুণে কত, 4, কিন্তু এর সামনে প্লাস এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস
4 কত দাঁড়াচ্ছে আমার সি। তাহলে এই সাইনটা চেঞ্জ করব, প্লাস ছিল সেটা মাইনাস নেব, এটা মাইনাস আছে এটার পরিবর্তে প্লাস নেব, এটা কেটে যাচ্ছে। তাই এটা দেখো 7 থেকে 4 বিয়োগ করলে 3 হবে সি। ওকে, এর বর্তমান সাইনটা নেব, কিন্তু যেহেতু এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে বলেছে। 7 বড় তার জন্য মাইনাস বসাবো আমরা, আর প্লাস 2কে আমরা নামাবো। এবার দেখতে পাচ্ছি প্রথমেই মাইনাস, তাহলে আমাকে মাইনাস এখানে নিয়ে আসতে হবে, তার জন্য কি করবো ভাগফলে আমরা মাইনাস নেব। এবার দেখো এর মাইনাস এর সামনে প্লাস, প্লাসে মাইনাসে আমি এখানে মাইনাস বসাবো। 3c মেলাতে হবে, 3c তো আছেই, তাহলে আমাকে শুধু 1 দিতে হবে। 1-এর সাথে 3c গুণ করলে 3c পাবো, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে পরে প্লাস, 2-এর সাথে 1 গুণ করলে পরে 2 অক্ষে 2, এটাও মিলে গেল। শুধু সাইনটা চেঞ্জ করব, প্লাসটাকে মাইনাস করব, কেটে এটা কি হয়ে গেল, এটা 0। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি পেলাম, ভাগফল ইকুয়াল টু 2c মাইনাস 1। ওকে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। সিএটা দেখো কি বলেছে, 2a পাওয়ার 4 মাইনাস a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1কে 2a স্কোয়ার প্লাস a মাইনাস 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করব 2a স্কোয়ার প্লাস a মাইনাস 3 দ্বারা 2a পাওয়ার 4 মাইনাস a কিউব। ওকে, তারপরে কি আছে দেখো, তাহলে দেখো এটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে 2 আছে, এখানেও 2 আছে, তার মানে সংখ্যা নিতে হচ্ছে না, কিন্তু a পাওয়ার 4 এখানে a পাওয়ার 2, তাহলে আমার কত প্রয়োজন, শুধু এর পাওয়ার 2 প্রয়োজন। দেখো এটার সাথে আমি এটা যেহেতু গুণ করবো এটাকে, তাহলে 2 এর সাথে a স্কোয়ার, তাহলে প্রথমে সংখ্যাটা করে নিই 2, কেন এর সামনে 1 আছে, 1-এর সাথে 2 গুণ করলে পরে 2, এখানে a স্কোয়ার এখানে a স্কোয়ার, তাহলে দুটো a স্কোয়ার মিলে কত হয়ে যাচ্ছে আমার a পাওয়ার 4। ওকে, যেহেতু এটা দিয়ে কমপ্লিট করেছি, এবার আমি শুধু a দিয়ে ভাববো, শুধু a দিয়ে। তাহলে a দিয়ে a স্কোয়ারকে গুণ করলে পরে a কিউব পাবো, তাহলে প্লাস a কিউব পাবো, প্লাস a কিউব। এ দিয়ে কমপ্লিট। এবার মাইনাস 3 দিয়ে আমি a স্কোয়ারকে গুণ করলে পরে মাইনাস আমার কি দাঁড়াচ্ছে 3a স্কোয়ার। আচ্ছা, তারপরে এর সাইন চেঞ্জ করে প্লাস ছিল সেটার পরিবর্তে মাইনাস দেব, প্লাস আছে তার পরিবর্তে মাইনাস, মাইনাস আছে তার পরিবর্তে প্লাস, ঠিক উল্টো হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। এটা কেটে যাচ্ছে, দেখো এখানে কাটছে না, এটাও মাইনাস a কিউব এটাও মাইনাস a কিউব, তাহলে দুটো a কিউব যখন যোগ করব তাহলে এর সামনে সংখ্যা 1 এর সামনে 1, তাহলে কত হচ্ছে a কিউব যোগ করলে পরে 2a কিউব, আর সাইনটা আমার কিন্তু মাইনাসই হবে যেহেতু দুজনই সমান, যে কোনো একজনের সাইন নেব। এটার ক্ষেত্রে দেখো প্লাস 3a স্কোয়ার থেকে আমি মাইনাস 2a স্কোয়ার বিয়োগ করলে আমার প্লাস কত হচ্ছে শুধু a স্কোয়ার, কেন যেহেতু 3 বড় তাহলে আমি নেব তার সাইনটা হচ্ছে প্লাস। আর এখানে আমার পড়ে থাকলো 5a মাইনাস 1। এবার আমাদের কাজ কি, এবার হচ্ছে আমাদের সেকেন্ড কাজ, যে এবার মাইনাস নিয়ে আসবো, যেহেতু এখানে মাইনাস আছে আমাকে মাইনাস মেলাতে হবে, তাহলে আমি এখানে কি নেব মাইনাস দেবো, মাইনাস এ এর প্লাসে কি বসলাম মাইনাস বসিয়ে দিলাম, 2a কিউব, তাহলে 2a স্কোয়ার আছে, তাই আমার শুধু প্রয়োজন a, তাহলে হয়ে যাবে 2a কিউব। ওকে, ঠিক একই রকমভাবে আমি এই যে a নিলাম মাইনাস এ দিয়ে আমি কে গুণ করব, এটা যেহেতু হয়ে গেল, তাহলে দেখো প্লাস এ মাইনাসে কী হবে মাইনাস এ গুণ করলে পরে a স্কোয়ার, আবার মাইনাস 3 দিয়ে মাইনাস কে গুণ করলে মাইনাস মাইনাস এ প্লাস, এটা দাঁড়াচ্ছে 3a। ওকে, আচ্ছা এবার যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো, তাহলে দেখো এটা সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কেটে যাচ্ছে। আর এখানে দেখো a স্কোয়ার এটাও a স্কোয়ার, তাহলে দুটো a স্কোয়ার মানে 2a স্কোয়ার পাচ্ছি। আর এখানে 5টা থেকে 3টা বিয়োগ করে যেহেতু 5 বড় তাহলে প্লাস 2a পাবো, আর মাইনাস 1টাকে আমি নিচে নামিয়ে নেব। দেখো 2a স্কোয়ার এর সামনে কিছু নেই মানে প্লাস, তাহলে এখানে আমি প্লাস নিয়ে নিই। ওকে, প্লাস নেওয়ার পর 2a স্কোয়ার, এখানেও আছে 2a স্কোয়ার, তাহলে একই থাকলে আমি কি দেবো 1 দিয়ে গুণ করবো, দেখো 1 দিয়ে গুণ করলে পরে 2a স্কোয়ার, তারপরে কি করবো দেখো 1 দিয়ে আমি কে গুণ করলে প্লাস a পাবো, প্লাস আমি পাচ্ছি a, আবার 1 দিয়ে মাইনাস 3কে গুণ করলে পরে আমি মাইনাস 3 পাবো।
আবার সাইন চেঞ্জ করব, এটা মাইনাস নেব, প্লাস ছিল, প্লাসের পরিবর্তে মাইনাস, মাইনাসের পরিবর্তে প্লাস, এটা কেটে যাচ্ছে, কিন্তু এটা 2a থেকে একটা a বিয়োগ হচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে a, প্লাস 3 থেকে 1 বিয়োগ করলে পরে আমার প্লাস কত থাকছে 2। ওকে, তাহলে আমরা অ্যান্সারটা লিখব যে এটার ক্ষেত্রে কিন্তু ভাগফল পেলাম আর ভাগশেষও পেলাম, তাহলে আমরা লিখব সুতরাং ভাগফল কত, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস a প্লাস 1, তাহলে লিখব a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস a প্লাস 1, আর ভাগশেষ, যেহেতু ভাগশেষ কিছু পড়ে থাকলো সেটা কত a প্লাস 2। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা ডি এরটা দেখব। দেখো কি বলেছে, এম এর পাওয়ার 4 মাইনাস 2 এম কিউব মাইনাস 7 এম স্কোয়ার প্লাস 8 এম প্লাস 12 কে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 6 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি। আমরা কি করব, প্রথমে এম এর পাওয়ার 4 মিলাবো, তাহলে এম স্কোয়ারের সাথে কত গুণ করলে পরে এম এর পাওয়ার 4 হবে। ওকে, তাহলে অলরেডি 2 আছে এম এর পাওয়ার, তাহলে এখানে আমি কি বসাবো, এম স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমি বসাবো এম স্কোয়ার, তাহলে আমার হচ্ছে এটা এম এর পাওয়ার 4। ওকে, তারপরে দেখো এম স্কোয়ার দিয়ে যেমন হয়ে গেল, সেম এবার মাইনাস এম দিয়ে আমি কি করব, এই এম স্কোয়ারকে গুণ করব, তাহলে এম স্কোয়ার আর মাইনাস এম, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বসাবো, আর এখানে দুটো এম, এখানে একটা এম, তাহলে এম এর পাওয়ার কত কিউব। ওকে, সেম মাইনাস 6 দিয়ে আমি এম স্কোয়ারকে গুণ করলে পরে মাইনাস 6 কী দাঁড়াচ্ছে আমার এম স্কোয়ার। ওকে, এটা প্লাস ছিল সেটাকে আমি মাইনাস করব, মাইনাস ছিল সেটাকে আমি প্লাস করব, মাইনাস আছে সেটাকে আমি প্লাস করব। ওকে, এবার দেখো এটাও প্লাস এটা মাইনাস, কিন্তু তার মানে বিয়োগ করতে হবে 2 এম কিউব থেকে একটা এম কিউব বিয়োগ করলে পরে আমার শুধু এম কিউব থাকছে, মানে একটা এম কিউব এক লেখা না লেখা সমান। তাহলে যেহেতু 2 বড় 1-এর চাইতে, তাহলে আমি মাইনাসটা রাখবো। ওকে, বড়টা। এখানে দেখো প্লাস 6 এম স্কোয়ার মাইনাস 7 এম স্কোয়ার, তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে পরে 1 হবে, যেহেতু 7 বড় তাহলে আমি এম কি রাখবো এক্স স্কোয়ার, 1 লেখার প্রয়োজন নেই। তারপরে প্লাস 8 এম নামাবো, প্লাস 12 নামাবো। ওকে, এরপরে দেখতে পাচ্ছি প্রথমে মাইনাস, তাহলে আমাকে কী নিতে হবে, ভাগফলে একটা মাইনাস নিতে হবে, এর মাইনাস, আর এম স্কোয়ারের সামনে প্লাস, প্লাসে মাইনাসে কি আমাকে মাইনাসটাও মেলাতে হবে, এম কিউব মেলাতে হবে, এখানে এম স্কোয়ার আছে, তাহলে দুটো তো আছে অলরেডি, তাহলে একটা আমার এম এর প্রয়োজন হলো, তাহলে দুটো আর একে গুণ করলে পরে আমি 3টা এম কিউব পাচ্ছি। ওকে, এটা মিলে গেল, এম স্কোয়ার দিয়ে হয়ে গেছে। এবার মাইনাস এম দিয়ে আমি এখন যেটা মাইনাস এম, দুজনে গুণ করলে পরে মাইনাসে মাইনাসে কী যাচ্ছে প্লাস এম এম গুণ করলে পরে এম স্কোয়ার। ওকে, এবার মাইনাস 6 এর সাথে আমি এম গুণ করলে পরে কত দাঁড়াচ্ছে আমার মাইনাসে মাইনাসে প্লাস, এটা দাঁড়াচ্ছে 6 এম। ওকে, আবার আমি দাগ নেব, মাইনাসের পরিবর্তে আমি প্লাস বসাবো, আর প্লাসের পরিবর্তে আমি মাইনাস বসাবো, প্লাসের পরিবর্তে মাইনাস নেব। ওকে, এটা কাটলো, দেখো এটা মাইনাস এটাও মাইনাস, দুটো এম স্কোয়ার যখন মাইনাসে থাকবে তাহলে মাইনাস প্লাস মানে যোগ করবো, এম স্কোয়ার যোগ করলে পরে 2 এম স্কোয়ার হবে, কিন্তু সাইনটা যে কোনো একটা বসাবো মাইনাস, যেহেতু দুজনই সমান। তারপরে দেখো 8টা এম থেকে 6টা এম বিয়োগ করবো, কেন মাইনাস আছে, তাহলে আমি 8 যেহেতু বড় তাহলে প্লাস কত লিখবো 2 এম, আর প্লাস কত আমার 12। ওকে, আবার দেখো আমার মাইনাস আসলো, তাহলে আবার আমাকে ভাগফলে কত রাখতে হবে, মাইনাস রাখতে হবে। এবার দেখো এই মাইনাস আর এম স্কোয়ারের সামনে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে গেল, প্লাসে মাইনাসে কী হয়ে গেল আবার মাইনাস 2 এম স্কোয়ার, তাহলে এখানে অলরেডি এম স্কোয়ার আছে, তাহলে আমার কত প্রয়োজন, সংখ্যাটা 2 প্রয়োজন, তাহলে এখানে আমি নেব 2। ওকে, এবার 2 দিয়ে গুণ করলে পরে এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করলে পরে আমার দাঁড়াচ্ছে কত 2 এম স্কোয়ার। তারপরে যেহেতু আমি -2 দিয়ে গুণ করছি, দেখো -2 মনে রাখবো, -2 দিয়ে আমি এম স্কোয়ারকে গুণ করব, এটা হয়ে গেছে, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাচ্ছে আমার প্লাস 2 এম। ওকে, ঠিক একইভাবে -2 দিয়ে -6কে করলে পরে মাইনাস মাইনাসে প্লাস, 6 দুগুণে কত আমার 12 হচ্ছে। দেখো মাইনাসকে পরিবর্তন করে আমরা প্লাস করব, প্লাসের পরিবর্তে মাইনাস নেব, প্লাসের পরিবর্তে মাইনাস নেব, সবটাই কেটে যাচ্ছে অর্থাৎ শূন্য। তাহলে আমরা লিখব যে সুতরাং ভাগফল কত দাঁড়ালো আমার, এটা এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 2, এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 2, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। ওকে।
চলো নেক্সট। এরপরে দেখো 5-এর এটা কি বলেছে যে ব্র্যাকেটের মধ্যে আছে 6x² a³ - 4x³ a² প্লাস 8x এর পাওয়ার 4 a² ভাগ হচ্ছে 2a² s²। তাহলে এখানে কোনো কিছু বলে দেওয়া নেই, কিন্তু ভাগ চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা একটু অন্যভাবে ভাগ করব। দেখো এই ভাগটাও কিন্তু সহজ। এটা হচ্ছে আমাদের অঙ্ক। এই ভাগ মানে কি, এটা কোথায় আসবে, এই টোটালটার নিচে। তাহলে আমরা সমান সমান নিয়ে নিই, দাগ টেনে উপরে আমরা লিখব 6x² a³। যেহেতু একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হচ্ছে, দেখো এখানে একটাই, কিন্তু এটা একটাই রাশি 2a² s²। তাহলে -4, সেই ক্ষেত্রে দেখো ভাগটা কিন্তু খুবই সহজ হয়ে যাচ্ছে। a² প্লাস 8x এর পাওয়ার 4 a²। তাহলে এটা কোথায় নামাবো আমরা, ঠিক নিচে, a² s²। যেভাবে ভাগ শেখালাম সেইভাবেও তোমরা করতে পারো, আর এটাও দেখানো, এটা আরও সহজ। যেহেতু একটা রাশি দিয়ে এই টোটালটাকে ভাগ করতে হচ্ছে, তার জন্য এই ভাগটার নিয়ম। দেখো এটা টোটালটা নিচে কি বাই হয়ে আছে, মানে টোটালটা নিচে আছে, তাহলে এর নিচেও এ থাকবে, এর নিচেও এ থাকবে, এর নিচেও এ থাকবে, এটার মানে বোঝাচ্ছে। তাহলে আমি ছোট ছোট করে নিই যে 6x² a³, নিচে আমার থাকছে 2a² x²। ওকে, মাইনাসটাকে মাঝখানে নেব, আবার উপরে থাকছে কত, 4x³ a², নিচে হচ্ছে আমার 2a² x²। আবার মাঝখানে প্লাস নেব, উপরে থাকছে 8x এর পাওয়ার 4 a², নিচে থাকছে 2a² x²। আবার সমান সমান। এবার 2 দিয়ে কাটি, দেখো 2 অক্ষ 2, 2 গুণে 4, 3 দুগুণে 6। আবার দেখো এখানে আমরা টোটাল দুটো কাটবো, এখানে তিনটার জায়গায় আমি একটা রাখবো। কেন, দুটো কেটেছে কিন্তু একটা আছে, আর x² এটা কিন্তু পুরোটাই কাটছে। তাহলে আমার নিচে কিছুই থাকলো না, উপরে কত থাকলো 3, আর একটা কিন্তু এ পড়ে আছে। ওকে, অর্থাৎ 3a, বা এখানে তুমি ছোট করে এ লিখতে পারো, কেন একটা এ পড়ে আছে। আচ্ছা, এরপরে দেখো 2 দিয়ে 4কে কাটলে পরে 2 দুগুণে 4, তাহলে -2। আর এখানে দেখো a² কেটে গেল, এখানে x দুটো আছে, এখানে তিনটা আছে, তাহলে একটা কাটলো, তাহলে কটা পড়ে থাকলো, একটা পড়ে থাকলো, তার মানে 2x পড়ে থাকলো। প্লাস 2 দিয়ে 8কে কাটলে পরে 4 দুগুণে 8, তার জন্য 4 বসালাম। x², দেখো a² কেটে গেল, কিন্তু x² এখান থেকে দুটো কাটলো, এখানে দুটো পড়ে থাকলো, অর্থাৎ x² কিন্তু পড়ে আছে, তাহলে 4s² পড়ে থাকলো। এটাই আমাদের উত্তর, আর তো কিছু করার নেই। ওকে, তাহলে কত সহজ দেখো এটা আমার আসলো যে 3a - 2x + 4s²। যদি একটা রাশি দিয়ে যতগুলো রাশি থাক না কেন তাকে যদি ভাগ করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে এই নিয়মটাই অ্যাপ্লাই করব, যে এর নিচে আমি এটাকে বসাবো, এর নিচে এটাকে বসাবো, এর নিচে এটাকে বসাবো, বসিয়ে কাটাকাটি করবো, তাহলে খুবই সহজ। ওকে, বা যেভাবে ভাগটা শেখালাম সেভাবে ভাগ করলেও হবে। এরপরে দেখো 5-এর বিটা কি বলেছে, 2y এর পাওয়ার 9 x এর পাওয়ার 5 বাই 5x² ইন্টু 125 x y এর পাওয়ার 5, নিচে হচ্ছে 16 x এর পাওয়ার 5 4 y এর পাওয়ার হচ্ছে 10। তাহলে আমরা কি করব, প্রথমে অঙ্কটা, এটা আমাদের অঙ্ক। ওকে, তো সূত্রাং দিয়ে আরেকবার টুকে নিই। সূত্রাং 2y এর পাওয়ার হচ্ছে 9, x এর পাওয়ার হচ্ছে 5 বাই 5x² ইন্টু 125 x, y এর পাওয়ার হচ্ছে 5, নিচে হচ্ছে 16, x এর পাওয়ার 4, y এর পাওয়ার হচ্ছে 10। দেখো আমরা এটার সাথে এটা কাটাকাটি করতে পারি, এটার সাথে এটা কাটাকাটি করতে পারি, বা এইভাবেও কাটাকাটি করতে পারি, এইভাবেও কাটাকাটি করতে পারি। তাহলে সমান সমান নিই। দেখো 2 দিয়ে কিন্তু আমরা 16কে কাটবো, 2 এর ঘর নামাতে পড়লে পরে 8 দুগুণে 16, 5-এর ঘর নামাতে পড়ে 125 কাটতে পারি। দেখো প্রথমে 5 দুগুণে 10 যাও, কত নামলো, 2 নামলো, তারপর 5 নামাবো, ভাগের পদ্ধতিতে 25, তাহলে 5-এর ঘর নামাতে পড়লে 5 5 25, তাহলে সংখ্যাটা কিন্তু আমার দাঁড়ালো 25 উপরে নিচে 8। এই পর্যন্ত ক্লিয়ার, উপরে 25 নিচে 8। এবার বাকিগুলো দেখে নিই। এখানে x² দুটো আছে, এখানে 5টা আছে, তাহলে আমি চলো এখানে 4টা আছে, তাহলে এটার সাথে এটা কাটাকাটি করি। এখানে 4টা x কাটলাম, এখানে 5টার জায়গায় আমার কটা x পড়ে থাকলো, একটা x পড়ে থাকলো। আচ্ছা, y দেখে এখানে 10টা আছে, এখানে 5টা আছে, তাহলে চলো আমি এই 5টা, এখান থেকে 5টা কাটলে কটা পড়ে থাকে, y এর পাওয়ার 5টা এখনও পড়ে আছে। চলো আরেকবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখি। তাহলে এখানে y এর পাওয়ার 5 একবারে কাটছি না, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এখানে কিন্তু একটা x পড়ে আছে। ওকে, আর কি পড়ে আছে, এখানে আবার একটা x পড়ে আছে,
ওয়াই তো নেই দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটা এস স্কোয়ার পড়ে আছে, আর এখানে ওয়াইয়ের পাওয়ার কত পড়ে আছে, 5 পড়ে আছে। ওকে, এবার দেখো ওয়াইয়ের পাওয়ার 5, ওয়াইয়ের পাওয়ার 5 দুটোই কাটলো। এখানে দুটো এক্স আছে, এখানে একটা মানে দুটো এক্স কাটলো, তাহলে কিছুই থাকলো না। ওকে, এখানে 4টা, ওকে, এখানে একটা ছিল, ঠিক আছে। তাহলে উত্তর আমার কত দাঁড়াচ্ছে, ওকে, এখানে 5টা ছিল, আমি 5টা কেটেছি। ও ওকে, আচ্ছা, এখানে একটু মিস্টেক আছে, দেখো এখানে 9টা ছিল, আমি 5টা বসিয়েছি। ওকে, 5টাকে 9 করে দিই। তাহলে ওয়াই হচ্ছে এখানে আমার 9টা ছিল, তার মধ্যে 5টা কাটলে ওয়াই কটা থাকছে, ওয়াই কিন্তু আমার 4টা থাকছে। ওকে, তাহলে 25/8, ওয়াইয়ের পাওয়ার কত বেঁচে থাকলো, 4। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ? চলো নেক্সট। এবার দেখো সি এরটা করবো, যে 7a⁴ ওয়াই স্কোয়ার বাই 9a স্কোয়ার ইন্টু 729 এর পাওয়ার 6/42 ওয়াই পাওয়ার 6। তাহলে আমরা আবার সূত্র দিয়ে লিখব, যে উপরে আছে 7 এর পাওয়ার 4 সঙ্গে ওয়াই স্কোয়ার, নিচে আছে 9 এ স্কোয়ার ইন্টু 729। ওকে, আমি কখনো বাংলায় বলছি, কখনো ইংলিশ বলছি। ওকে, 42 ওয়াই পাওয়ার 6 ইকুয়াল টু, দেখো আমরা যদি কাটাকাটি করি, তাহলে 7-এর ঘরের যদি নামাতে পড়ি, 6-7 কত, 42। 9-এর ঘর নামতা পড়ে আমরা যদি কাটি, দেখো 8 লং 72, 8 লং 72, 9 বেঁচে থাকলো, আবার 9-এর ঘর নামতা পড়লে 9 তাহলে আমরা যে পেলাম 81/6, আর এখানে ওকে 81/6। তাহলে আরেকবার লিখে নিই ফ্রেশভাবে, 81/6 সংখ্যাটা লিখি, আর বাকিগুলো আমি একসাথে লিখছি। তাহলে নিচে কি পড়ে থাকছে, এ স্কোয়ার, ওয়াইয়ের পাওয়ার কত 6, একবারে কাটছি না, নাহলে বুঝতে পারবে না বলে আমি আলাদা আলাদাভাবে কাটছি। এ পাওয়ার 4, ওকে, তারপরে কি আছে দেখো, ওয়াই স্কোয়ার, তারপরে কি আছে, এর পাওয়ার কত 6। ওকে, এবার দেখো আমরা যদি কাটাকাটি করি, 3-এর ঘর নামাতে পড়ে, দেখো 3 দুগুণে কত, 3 দুগুণে এটা হচ্ছে 6, 3-এর ঘরে নামাতে পড়লে 3 দুগুণে 6, 3 থেকে 9, অর্থাৎ 3 দুগুণে 6 আগে যাব। ওকে, 3-এর ঘরে নামাতে পড়লে আমরা 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 7 8 2 নামলো, আর এখান থেকে 1 নামলো, তাহলে 21 হলো। আবার 3-এর ঘর নামাতে পড়লে 3 7 21। কী করলাম দেখো, যদি বুঝতে পারছো না তাহলে তোমরা 3 দিয়ে ভাগ করবে। 3 দ্বারা তোমরা যদি 81কে ভাগ করো, দেখো প্রথমে কত নেব, 3 দুগুণে 6 নেব, 8 থেকে 6 বিয়োগ করলে পরে 2, 1 নামাবো, 3 7 কত, 21। তাহলে কত দাঁড়াচ্ছে, 27/2। তাহলে 27/2 পেলাম। এবার দেখো এখানে এ দুটা, এখানে 4টা, তাহলে আমি এখানে দুটো কেটে দিই। ওকে, তাহলে এখান থেকে দুটো কাটলে আমার কটা থাকছে, এর পাওয়ার কিন্তু এখনও দুটো বেঁচে আছে। ওকে, তারপরে ওয়াই এখানে পুরো দুটো কাটবে, এখান থেকে দুটো কমবে, তাহলে ওয়াই কটা থাকলো, 4টা। তাহলে অ্যান্সার আমরা পাচ্ছি কত, ওকে, ইন্টু দি, এখানে ওয়াই পাওয়ার কত, 4, তাহলে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 4, আর এখানে এ স্কোয়ার একটা আছে, আর একটা আছে এর পাওয়ার 6, তাহলে ইকুয়াল টু 27/2। এটা তো কোনো কিছু করতে পারছি না, তাহলে দেখো এখানে ওয়াইয়ের পাওয়ার 4 ইন্টু ওয়াইয়ের পাওয়ার 4, আর এখানে সূচকের নিয়ম যদি অ্যাপ্লাই করি, তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে, 6 আর 2 যোগ করলে পরে কত, 8, তাহলে এর পাওয়ার 8/ওয়াই পাওয়ার 4। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা করব ডি দাগেরটা, বলছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর পাওয়ার 5 মাইনাস পি কিউব, কিউ এর পাওয়ার 5 আর স্কোয়ার প্লাস পি এর পাওয়ার 5 কিউ এর পাওয়ার 3 আর স্কোয়ার ভাগ হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। ওকে, তাহলে দেখো যেহেতু ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা কি করব, এটাকে এর নিচে লিখব। আর এটা যেহেতু একটাই রাশি, দেখো একটা রাশি থাকলে আমরা এইভাবেই ভাগ করব, তাহলে এর সাথে একে একবার লিখব, যে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, ঠিক নিচে বসাবো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, তারপরে আবার মাইনাস মাঝখানে নেব, উপরে আছে আমার পি কিউব, কিউ এর পাওয়ার 5 আর স্কোয়ার, নিচে আমার কিন্তু পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, তারপরে মাঝামাঝি প্লাস
পি এর পাওয়ার হচ্ছে 5, কিউ হচ্ছে কিউব, আর হচ্ছে স্কোয়ার, নিচে হচ্ছে পি স্কোয়ার, কিউ স্কোয়ার, আর স্কোয়ার। ওকে, দেখো এটার ক্ষেত্রে কিন্তু আমার আর দুটো এখানেও কাটছে, কিউ দুটো করে কাটছে, পি দুটো করে কেটে গেল, তাহলে কিছুই থাকলো না, মানে এখানে কি থাকলো, 1 থাকলো। ওকে, এটার ক্ষেত্রে আমরা 1 থাকছে, তারপরে মাইনাস, এটার ক্ষেত্রে দেখি আর দুটো করে কাটলো, আর পি এখানে দুটো কাটছে, আছে 3টা, তাহলে একটা পড়ে আছে, একটা পি পড়ে থাকলো। কিউ যদি দুটো কাটি তাহলে এখানে আবার কিউ কিন্তু 3টা আমার পড়ে আছে, তাহলে আমার একটা পি থাকলো, আর আমার কিউ থাকলো কটা, ওকে, একটা পি আর কিউ আছে আমার 3টা, কিউ হচ্ছে কিউব। ওকে, তার মানে পি কিউ কিউব। আচ্ছা, এখানে একটু আমরা কারেক্ট করি, এখানে আর এর পাওয়ার 5 আছে, আমি 2 লিখেছি, আর এর পাওয়ার এটা হবে 5। ওকে, তাহলে এখানে আর এর পাওয়ার কত, 5। আচ্ছা, এখানে তাহলে আর এর পাওয়ার 5, 5 থাকলে পরে দুটো কাটছে, কিন্তু আর এখানে 3টা পড়ে আছে, তাহলে চলো এখানে আমরা আর কিউব করে দিই। ওকে, এটা থাকলো আর কিউব, তারপরে হচ্ছে পি কি কিউব। এখান থেকে এবার দেখি কি কাটাকাটি যাচ্ছে, আর দুটো কাটাকাটি যাচ্ছে, আর এখানে পি দুটো কাটছে, তাহলে পি পড়ে আছে 3টা, এখানে দুটো কাটলে পরে কিউ আছে আমার একটা, তাহলে পি কিউব প্লাস পি কিউব সঙ্গে একটা আমার কি থাকছে, কিউ। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। এরপরে দেখো 6 দাগেরটা বলছে কোনো ভাগ অঙ্কে, ওকে, কোনো ভাগ অঙ্কে ভাজক দেওয়া আছে x-4 এবং ভাগফল দেওয়া আছে x² + 4x + 4 ও ভাগশেষ দেওয়া আছে 3, বলছে ভাজ্য কত হবে। তাহলে এখানে একটা সূত্র দিয়েছে, দেখো এটা সূত্র একটা, সেখানে আমরা জানি যে ভাজ্য ইকুয়াল টু কি, ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ, এটা কিন্তু ভাগফল, ওকে, যোগ ভাগশেষ, এই নিয়ম অনুযায়ী আমরা ভাজ্যটা বের করব। তাহলে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণন এটা কি, ভাগ ফল, ওকে, যোগ ভাগশেষ। তাহলে যেহেতু ভাজ্য বের করছি, দেখো ভাজ্য আমরা বের করব, তাহলে ভাজকের জায়গায় কত বসাবো, x-4, x-4, তারপরে আবার গুণ দেব, ভাগফলের জায়গায় কত বসাবো, x² প্লাস 4x প্লাস হচ্ছে আমার 4, তারপরে যোগ দেব, ভাগশেষ কত, ভাগশেষ কিন্তু আমার 3। ওকে, তাহলে দেখো এটা যদি আমরা গুণ করি, এক্সের সাথে এদের তিনজনকে গুণ করব, তাহলে এক্স আর x² গুণ করলে পরে x³ এই এক্সের সাথে 4xকে গুণ করলে পরে 4x², এই এক্সের সাথে 4কে গুণ করলে পরে আমরা কত পাচ্ছি, 4x, আবার -4x², এটা দাঁড়াচ্ছে -4x², কেন -4 দিয়ে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস 4 4 কত, 16x, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার 16x। ওকে, তারপরে এখানে কি প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 4 কত, এটা হচ্ছে আমার 16, আর এখানে কিন্তু +3 প্রথম থেকেই আছে, তাহলে আমি +3 লিখব। এরপরে দেখো আবার ইকুয়াল টু নেব, তাহলে x³ হাইয়েস্ট পাওয়ার আমি কিউব দেখতে পাচ্ছি এক্সের, সেটা বসাবো, আর এখানে দেখো 4x² প্লাস আর -4x², এটা কিন্তু কেটে যাচ্ছে, আর এক্স এখানে কত আছে, -16টা এক্স, আর থেকে আমি 4টা এক্স যদি বিয়োগ করি, তাহলে 16 থেকে 4 বিয়োগ করলে পড়ো কত, 12, তাহলে যেহেতু 16 বড়, তাহলে আমি বসাবো -12টা এক্স। ওকে, আর এখানে দেখো 16 থেকে 3 বিয়োগ করো সংখ্যাটা, তাহলে 16 যেহেতু বড়, তাহলে মাইনাস থাকবে, আর 6 থেকে 3 বিয়োগ করলে পরে 3, মানে কত দাঁড়াচ্ছে, 13, তাহলে x³ -12x -13, এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা কি পেলাম, এটা ভাজ্য পেলাম, তাহলে এখানে আমি ভাজ্য কথাটা লিখে রাখি। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। সেই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে আমার সূত্র। ওকে, এখানে তো বইয়ে দেওয়া আছে, কিন্তু তোমাদের যদি এই অঙ্কটা আসে সেক্ষেত্রে কিন্তু এটা দেওয়া থাকবে না, তখন তোমাদের এটা মনে রাখতে হবে যে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এই সূত্র অ্যাপ্লাই করলে আমরা ভাজ্য সহজেই পেয়ে যাব। এবার দেখো 7এরটা কি বলেছে, কোনো ভাগ অঙ্কে একই রকমভাবে ভাজক দেওয়া আছে a² + 2a - 1, ভাগফল দেওয়া আছে 5a - 14 এবং ভাগশেষ দেওয়া আছে 35a - 17 হলে ভাজ্য কত, হিসাব করে লিখি। ওকে, তাহলে ঠিক একইভাবে দেখো আমরা ঠিক একইভাবে যদি অঙ্কটা করি, তাহলে ভাজক আমার দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, তাহলে আমরা কি বের করব, ভাজ্য বের করব। তাহলে আমরা কি লিখব, যে আমরা জানি, ওকে, এখানে লিখব যে আমরা
জানি যে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণন ভাগফল যোগ কি জানি আমরা ভাগশেষ। ওকে, তাহলে আমরা লিখব এটা হচ্ছে ভাগশেষ। ওকে, ভাগশেষ। তাহলে এটা মনে রাখবো আমরা এই ফর্মুলাটা, যে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এবার যদি আমরা দেখে দেখে বসিয়ে নিই, ওকে, তাহলে ভাজ্যর জায়গায় আমরা ভাজ্যটা যেহেতু বের করছি, তাহলে সুতরাং ভাজ্য ইকুয়াল টু ভাজকের জায়গায় কত বসাবো? ভাজকের জায়গায় আমরা বসাবো a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1। ওকে, ইন্টু ভাগফলের জায়গায় কত বসাবো? ভাগফল বসাবো 5a মাইনাস 14 যোগ, আর ভাগশেষ কত? ভাগশেষ কিন্তু আবার দেওয়া আছে 35a মাইনাস 17। ওকে, তাহলে এখানে বসাবো আমরা 35a মাইনাস 17, 35a মাইনাস হচ্ছে 17। তাহলে ভাজ্য যেহেতু বের করছি, তাহলে ভাজ্য রাখলাম ইকুয়াল টু, এবার যদি গুণ করে দেখো, এ স্কোয়ারের সাথে 5a গুণ করলে পরে 5, এ কত হচ্ছে কিউব, এ স্কোয়ারের সাথে 14 গুণ করলে পরে মাইনাস 14, এ কি দাঁড়াচ্ছে আমার এ স্কোয়ার। এবার 2 এর সাথে 5 দুগুণে কত? এটা হচ্ছে 10, এ গুণ করলে পরে এ স্কোয়ার, আবার 2 এর সাথে 14 গুণ করলে পরে মাইনাস 14 দুগুণে কত? 28 এ। ওকে, এবার মাইনাস 1-এর সাথে করলে পরে মাইনাস 5a, মাইনাস মাইনাসে প্লাস 14কে কত? 14, আর প্লাস এটা যেমন ছিল ঠিক তেমনভাবেই লিখব। এটা আমার ছিল যে 35a মাইনাস 17, 35a মাইনাস 17। ওকে, আবার বা নেব, আবার এখানে লিখব যে ভাজ্য ইকুয়াল টু, এবার দেখো এখানে হাইয়েস্ট পাওয়ার কত? 5a পাওয়ার কিউব। এটা মিল নেই কোথাও, কিন্তু এটা মিল আছে। দেখো এখানে 14a স্কোয়ার প্লাস 10a স্কোয়ার, তাহলে 14 থেকে 10 বিয়োগ করলে 4, যেহেতু 14 বড়, তাহলে আমি 4a স্কোয়ার লিখব। তারপরে দেখো 28a, এখানে 5টা এ, এখানে 35টা এ, তাহলে দেখো 35টা থেকে এই দুটো যদি যোগ করি আমরা, চলো 28 আর 5 যোগ করে 28, 29, 30, 31, 32, 33, তাহলে মাইনাস কিন্তু আমার দাঁড়ায় 33টা এ। কেন? মাইনাস মাইনাসে প্লাস করলাম, তাহলে 28 আর 5 যোগ করলে পরে 33টা এ, সেখান থেকে আমরা বিয়োগ করব পরে 35টা এ। ওকে, আর এখানে কি আছে? 17, 14। ওকে, এখানে আছে 17 আর এখানে আছে 14। আচ্ছা, এখানে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস। আচ্ছা, প্লাসটা দিনই, দেখো মাইনাস 14 আর 1 গুণ করলে প্লাস 14, 17 থেকে 14 বিয়োগ করলে পরে আমি মাইনাস কত পাবো? 3 পাবো। আর এক লাইন করি, যে ভাজ্য ইকুয়াল টু 5a কিউব মাইনাস 4a স্কোয়ার, এখানে শুধু বিয়োগটা করলেই হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, এখানে প্লাস ছিল 35, তাহলে 35 থেকে 3 বিয়োগ করলে পরে 33, 34, 35, মানে প্লাস 2a পাচ্ছি। যেহেতু 35 বড়, তাহলে প্লাস নেব মাইনাস 3, তাহলে 5a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 2a মাইনাস 3, এটা হচ্ছে আমার ভাজ্য দাঁড়াচ্ছে। ওকে, অর্থাৎ এটাই আমার উত্তর। এটা ছিল আমার 7। চলো নেক্সট, এর পরের অঙ্কটা দেখো। 8-এরটা কি বলেছে? যে ভাগ করে ভাগফল ও ভাগশেষ বের করতে বলেছে। এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27কে আমরা ভাগ করব এক্স প্লাস 6 দ্বারা। ওকে, দেখো দুটো চল আছে, দুটো চল থাকলে কিন্তু আমরা মানে কি এটার নিচে আমি এভাবে ভাগ করবো না, এটার নিচে এটাকে নিয়ে আসবো না। ওকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ভাগ করেই দেখাতে হবে। তাহলে এক্স স্কোয়ার নিয়ে আসতে হবে, একটা এক্স অলরেডি আছে, তাহলে আমার একটা এক্সের প্রয়োজন। দেখো এক্স গুণ করলে পরে আমার এক্স স্কোয়ার হবে, তারপরে প্লাস 6 দিয়ে এক্সকে গুণ করলে পরে কী হবে? প্লাস 6x। তাহলে সাইন চেঞ্জ করো, প্লাসের পরিবর্তে মাইনাস নেব, প্লাসের পরিবর্তে মাইনাস নেব, এটা যেহেতু কেটে যাচ্ছে, তাহলে 11 থেকে 6 বিয়োগ করলে আমার কত? 5x, যেহেতু 11 বড়, তাহলে এখানে প্লাসটাই থাকলো। প্লাস কত নামালাম? 27কে নামালাম। ওকে, এবার দেখো যেহেতু এখানে কিছু নেই, মানে প্লাস ধরবো, তাহলে এই প্লাসটা আমি এখানে লিখব।
এবার 5x নিয়ে আসতে হবে, এখানে x আছে তাহলে আমার শুধু সংখ্যাটার দরকার, মানে 5-এর সাথে x গুণ করলে পরে 5x। তারপরে দেখো 6-এর সাথে 5 গুণ করলে পরে 5-6 কত আমার 30। আবার এর প্লাসের পরিবর্তে মাইনাস নেব, এর প্লাসের পরিবর্তে মাইনাস নেব, তাহলে এটা কেটে যাচ্ছে। এবার দেখো 30 থেকে 27 বিয়োগ করো, তাহলে 30 যেহেতু বড় তাহলে মাইনাস রাখবো, আর 27 থেকে 30 বিয়োগ করলে পরে 3, তাহলে ভাগশেষ আমরা কত পেলাম -3। তা আমরা লিখব যে ভাগফল, প্রথমে ভাগফলটা লিখে নিই, সেটা কত x + 5। ওকে, এবং ভাগশেষ সেটা কত, সেটা কিন্তু আমার -3, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, খুবই সহজ অঙ্ক, যদি একটু তোমরা ভাগটা করতে পারতো। চলো নেক্সট পরেরটা দেখো, 2-এরটা বলছে 81x⁴ + 2 কে ভাগ করতে হবে 3x - 1 দ্বারা। তাহলে একইভাবে আমরা দেখো 3x - 1 দ্বারা যেহেতু ভাগ করবো, তাহলে 81 নিয়ে আসতে হবে। তাহলে 3-এর সাথে কত গুণ করলে 81 আসবে, দেখো 3-এর সাথে যদি আমরা 27 গুণ করি, 3 × 7 = 21, 1 হাত থাকলো 2, 3 × 2 = 6, আর একে 3 × 2 = 6, 3 × 7 = 21, আচ্ছা 3 × 2 = 6 আর হাতের 2 মিলে সেটা কত 21 দাঁড়াচ্ছে। এখানে একটা x আছে, এখানে 4টা, তাহলে কটার প্রয়োজন আমাকে, আরও 3টার প্রয়োজন। ওকে, তাহলে 3টা আর একে আমার x এর পাওয়ার কত 4 দাঁড়াচ্ছে। -1-এর সাথে এটাকে গুণ করলে পরে দেখো -1-এর সাথে গুণ করলে কিন্তু এটাই থাকছে -27x কি দাঁড়াচ্ছে কিউব। ওকে, এর সাইন চেঞ্জ করো, প্লাসের পরিবর্তে আমরা কি নেব মাইনাস, এর মাইনাসের পরিবর্তে আমরা কি বসাবো প্লাস, কিন্তু এগুলোর সাথে তো x নেই, তাহলে আমরা আগে কোনটা লিখবো, আগে আমরা এটা লিখবো যে 27, এটা যেহেতু প্লাসে আছে 27x3, তারপরে +2টা আমি পরবর্তীতে লিখবো, কেন এদের মধ্যে কোনো মিলই নেই, এটা শুধু সংখ্যা, এটা x। এরপরে কি করব দেখো, এরপরে আমাদের কত লাগবে এবার 27, 3 তো আছে, তাহলে 3-এর সাথে কত গুণ করলে পরে 27 হবে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এই প্লাসটা আমি এখানে বসাবো। দেখো যদি 9 বসাই তাহলে 3 নং কত 27 পাচ্ছে। x³ প্রয়োজন, একটা x তো আছে, তাহলে আরেকটা আমার দুটো x এর দরকার, দুটো x আর একটা x মিলে আমি 3টা x পেলাম। তারপরে +9x² এর সাথে -1 গুণ করলে পরে আমার -9x² হবে। ওকে, এখানেও মেলাতে পারলাম না, তাহলে প্লাসটাকে আমি মাইনাস করবো, মাইনাসটাকে আমি প্লাস নেব। তাহলে আগে কাকে লিখবো, 2কে না লিখে আমি 9x² আগে লিখবো, এ তো প্লাসই আছে, আর +2টা আমি পরে লিখবো। ওকে, এবার কত আসলো দেখো, এবার কিন্তু আমার 9x² থাকলো। ওকে, এবার 9x²কে আমরা মানে এখানে কত বসালে 3-এর সাথে কত গুণ করলে পরে আমি 9x² পাবো। দেখো এখানে আমাদের 3 আছে, তাহলে এখানে আমরা প্লাস নেব, কেন কি এর সামনে কোনো চিহ্ন নেই, মানে প্লাসই ধরি। তাহলে দেখো 3 বসলে পরে 3 × 3 কত 9 পাচ্ছি, আর এখানে একটা x আছে, তাহলে আরেকটা x আমার প্রয়োজন, তাহলে x গুণ করলে পরে x², তারপর -1-এর সাথে 3x গুণ করলে পরে -3x। তাহলে দেখো এবার আমরা যদি বিয়োগ করি, তাহলে এটা প্লাসের পরিবর্তে মাইনাস, মাইনাসের পরিবর্তে কি করব প্লাস। এবার আগে কাকে লিখবো, এটা তো কেটে যাচ্ছে, তাহলে +3xটা আগে লিখবো, তারপরে +2 লিখবো। এবার দেখো কত দিয়ে গুণ করলে আমরা 3x মেলাতে পারবো, অলরেডি 3x আছে, তার মানে আমাকে প্লাস কত রাখতে হবে 1 রাখতে হবে। প্লাস কত থেকে পেলাম, এখানে কিছু নেই মানে প্লাস, তাহলে 1-এর সাথে গুণ করলে 3x পাচ্ছি, আর -1-এর সাথে 1 গুণ করলে পরে আমি কি পাচ্ছি -1ই পাবো। এবার যদি আমরা বিয়োগ করি দেখো, তাহলে প্লাসটাকে মাইনাস করব, মাইনাসটাকে প্লাস করব, তাহলে দেখো এখানে 2 + 2 + 1 মানে কি থাকলো আমার লাস্ট ভাগশেষ আমার 3 থাকলো। তাহলে আমরা লিখবো যে সুতরাং ভাগফল আমরা কত পেলাম, ভাগফলটা সেটা হচ্ছে আমার 27x³ + 9x² + 3x + 1। ওকে, এটা দেখে দেখে আমরা লিখব। তাহলে চলো আমরা এটা দেখে দেখে লিখব যে 27x³ + 9x² + 3x + 1, আর ভাগশেষ কত পড়ে থাকলো, ভাগশেষ হচ্ছে 3, তাহলে লিখবো যে ভাগশেষ আমার পড়ে থাকলো কত 3। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই, এবার অঙ্কটা দেখে নাও।
এবার দেখো 8-এর 3 নাম্বারটা কি বলেছে 63x² মাইনাস 19x মাইনাস 20 ভাগ হচ্ছে 9x² প্লাস 5। তাহলে 9x² দিয়ে আমরা 9x² প্লাস 5 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে কত নিয়ে আসতে হবে আমাকে 63। তাহলে 9-এর সাথে কত গুণ করলে 63 হবে? 9-এর ঘর নামাতে বলে 7 লং কত আমার 63। ওকে, এখানে x² আছে, এখানেও x² আছে, তাহলে আমাকে শুধু 7 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে, x² তো আছেই এখানে। তারপর প্লাস 5 দিয়ে আমি 7কে গুণ করব। 5 সাথে কত বলো? 5 সাথে 35। কোথায় বসাবো? এই সংখ্যার নিচে 5 সাথে প্লাস দিয়ে 35 বসাবো। কেন প্লাস নিলাম? দেখো এর সামনে প্লাস আছে, 5 সাথে 35। ওকে, তারপর দাগ টানবো, প্লাসটা হয়ে যাবে কি আমার মাইনাস হয়ে যাবে। ওকে, আর এই প্লাসের পরিবর্তে আমরা কি নেব? মাইনাস নেব। এটা তো আমার নিচে নামবে না। ওকে, এটা মাইনাসই থাকবে। দেখো এটা কেটে গেল। তাহলে আগে প্রথমে কাকে নামাবো? মাইনাস 19xকে আগে নামাবো, আর মাইনাস 35 মাইনাস 20। ওকে, মাইনাস 35 মাইনাস 20 মানে মাইনাস মাইনাসে প্লাস যোগ করতে হবে। আর যেহেতু 35 বড়, তাহলে সাইনটা আমাকে মাইনাস নিতে হবে। এটা দাঁড়ালো 5, 3 আর 2 যোগ করলে পরে কত? 55। মাইনাস 19x মাইনাস কত? 55। ওকে, আর ভাগশেষ কত? 7। তাহলে আমরা লিখবো না, ভাগফল হচ্ছে 7 আর ভাগশেষ হচ্ছে মাইনাস 19x মাইনাস 55। আর তো যাচ্ছে না, কেন? কেন এক্সের ঘাত এখানে 1 আর এক্সের ঘাত এখানে 2, এটা বড় হয়ে গেল। তাহলে আমরা লিখবো যে সুতরাং ভাগফল ইকুয়াল টু আমার থাকছে 7 আর ভাগশেষ আমরা কত পেলাম? সেটা হচ্ছে মাইনাস 19x মাইনাস 55। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। দেখে নাও। চলো নেক্সট। আজকে লাস্ট অঙ্ক দেখো, 4 নাম্বারটা কি বলেছে? x³ মাইনাস s² মাইনাস edx মাইনাস 13 ভাগ হচ্ছে x² প্লাস 3x প্লাস 3 দিয়ে আমরা ভাগ করব। ওকে, এই অঙ্কটা করলে পরে আমাদের কোর্সে দেখি কমপ্লিট। তাহলে দেখো x³ আছে, তাহলে কত দিয়ে গুণ করলে পরে আমরা x²কে কত দিয়ে গুণ করলে পরে আমার x³ আসবে? তাহলে অলরেডি দুটো আছে, তাহলে আমার শুধু একটা x এর প্রয়োজন। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? x³ পেয়ে যাচ্ছি। এটা দিয়ে কমপ্লিট। এবার 3x দিয়ে আমি এই xকে গুণ করবো, তাহলে কত দাঁড়াচ্ছে? 3 আর x গুণ করলে পরে 3x²। তাহলে প্লাস আছে সামনে, দেখো প্লাস 3x²। ওকে, মিলিয়ে লিখবো। তারপরে প্লাস বসাবো। 3-এর সাথে x গুণ করলে পরে কত? আমার 3x। আবার প্লাসের পরিবর্তে মাইনাস নেব আমরা। তারপরে দেখো এই প্লাসের পরিবর্তে মাইনাস নেব, এই প্লাসের পরিবর্তেও মাইনাস নেব, মানে সাইন চেঞ্জ করব যেহেতু এটাকে কাটছি। এবার দেখো এখানে মাইনাস 3s² মাইনাস স্কোয়ার যোগ করলে পরে কত? 3টা আর একে মিলে 4টা s²। যেহেতু 3 বড়, তার সাইনটা এখন কি? এখন বর্তমান সাইন তার মাইনাস। এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে 8 আর 3 যোগ করো, 8 9 10 11, 11 পাচ্ছি। তাহলে মাইনাস 11x। কেন মাইনাস হবে? যেহেতু 8 বড়, তার সাইনটা নেব। এবার আমি মাইনাস 13কে নামাবো। এবার প্রথমে দেখতে পাচ্ছি মাইনাস আসলো, তাহলে আমি ভাগফলে কি নেব? একটা মাইনাস দেবো। এই মাইনাস আর এর সামনে প্লাস মিলে আমার একটা কি আসবে? মাইনাস আসবে। তাহলে 4s²। তাহলে s² তো অলরেডি আছে, আমার শুধু কি দরকার? এখানে 4-এর প্রয়োজন। ওকে, 4-এর সাথে x² গুণ করলে পরে আমার 4x² চলে আসলো। তারপরে এই -4 দিয়ে আমি 3কে গুণ করব। 3 4-এ কত? 12। তাহলে মাইনাস প্লাসে মাইনাসে, দেখো মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 3 4-এ 12x। আবার প্লাসে মাইনাসে মাইনাস, আবার 3 4-এ কত আমার? 12। এবার এর সাইন চেঞ্জ করব, প্লাস নেব কাটার জন্য। এর যদি সাইন চেঞ্জ করি তাহলে বাকিগুলো আমাকে চেঞ্জ করতে হবে নিয়ম অনুযায়ী। এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে 12টা x থেকে 11টা x বিয়োগ করলে আমার শুধু কটা x থাকছে? একটা x থাকছে। 12 যেহেতু বড়, তাহলে প্লাস থাকবে। আর 13 থেকে 12 বিয়োগ হবে, কারণ এটা প্লাস নিয়েছি। তাহলে 13 থেকে 12 বিয়োগ করলে 13 যেহেতু বড়, তাহলে -1। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো? আমরা অ্যান্সারটা লিখবো যে সুতরাং ভাগফল আমরা কত পেলাম? সেটা কিন্তু x - 4 আর ভাগশেষ আমরা পেলাম যে ভাগশেষ সেটা কত? সেটা হচ্ছে x - 1। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক, কষে দেখি। ওকে, তাহলে আমাদের যে বীজগাণিতিক সংখ্যামালা ছিল সেটা আমরা কি কমপ্লিট করলাম। ওকে, তাহলে আমার টোটাল কটা ভিডিও লাগলো? টোটাল আমাদের লাগলো 1 থেকে 6টা ভিডিও। ওকে, 1 থেকে 6টা ভিডিওর মধ্যে আমরা কমপ্লিট করলাম।